দেখো দিদিকে দিয়েছিলাম কড়াইটা পরিষ্কার করে মাজতে, এত মানে খারাপ হয়েছিল, ভালো করে ঠিক করে মাজেও নি। তো মোটামুটি উঠে গেছে আর পরিষ্কারও হয়েছে, মানে আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তো আমি ওই জন্য ঠিক করলাম যে আজকে একটুখানি সাবু মাখা পাবো, বুঝলে তো, ওই জন্য সাবুগুলোকে ভিজিয়ে দেবো। জানি না ভিজবে কি না, আমার ভুল হয়ে গেছে, আমার কালকে রাত্রিরেই ভিজিয়ে দিলে ঠিক হতো, ভুলে গেছি। যাই হোক, দেখা যাক, যদি ভিজে যায় ভালো, যখন ভিজবে তখন খাবো। তো চলো, এই জন্য দেখো সাবুটা আমি এখনই ভিজিয়ে দিই, যদি ভিজে যায় তো ভালো। আসলে এতটা খেয়াল ছিল না, ওইদিকে সব ভিজাতে গিয়ে এটার কথা মাথায় ছিল না যে ভিজাতে হবে। দেখা যাক কি হয়। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। তাহলে দেখো, সকাল সকাল তো বাসি কাজগুলো হয়েই গেছে। রান্না বান্না বলতে আজকে সেরকম কিছু নেই, ভাত তো কড়াই আছে। তারপরে দেখি ও কি বলে, তাড়াতাড়ি চলে আসলে ওকে একটু কিছু করে দেব। এখন বাজে হচ্ছে 2:05। চিনুমুনি খাওয়া হয়ে গেছে আর আমি নিয়ে বসেছি সাবু মাখা। এর মধ্যে দিয়েছি একটু আম, কলা, চিনি আর অল্প একটু দুধ। আজকে আমার এটাই লাঞ্চ, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি আজকে এইটাই লাঞ্চ করব। আর রাত্রিরে দেখি, ভাবছি একটুখানি লুচি করে নেবো আর একটু সাদা আলুর তরকারি, নয়তো একটু আলুর দম বানাবো। এখনো ঠিক করে নিজে কি করবো। চলো, তোমরা কে কে শ্রাবণ মাস মানো, সোমবার মানো, শ্রাবণ মাস মানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমি আমার লাঞ্চটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো, কেমন? এখন বাজে দেখো 3:05 বাজতে চললো, আর এদিকে চিনুমনি চুপটি করে বসে আছে। আমার তো খাওয়া হয়ে গেছে, আজকে সোমবার ছিল শ্রাবণ মাসে, তো দেখলেই তোমরা সাবু মাখা খেলাম। আর একটু আগে ও ফোন করেছিল যে ও ফিরে আসছে, বললো 2টো ভাত রাখবে। তো ভাত তো রয়েইছে, ওকে 2টো পোস্তর বড়া করে দিচ্ছি। আর এইখানে একটুখানি শাক ভেজে নিয়েছি, আর এইখানে ভাত রয়েছে। আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি। এই পোস্তর বড়াটা হয়ে গেলেই আমি ডালটাকে সাঁতলে নেব। পোস্তর বড়া পেলে ওর আর কিচ্ছু চায় না। তো আজকে তো যেহেতু আমি নিরামিষ খাবো, ওই জন্য আর কিছু সেরকম মাছ ডিম কিছু করলাম না, এই দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর টুকটাক কাজ তো ঘরে সর্বক্ষণই চলে, কি আর বলবো তোমাদের, বাপরে প্রচুর কাজ, প্রচুর কাজ। এদিকে দেখো জামা কাপড়গুলো দেখো উপরে শুকোচ্ছে, ওগুলো এখনো শুকায়নি, শুকিয়ে গেলে ওগুলো নামিয়ে নেবো পরে। মেঘলা মেঘলা হয়ে আছে, চারিদিকে একটু জলকাদা। বৃষ্টি একটু আগে হচ্ছিল, তবে এখন কমে গেল। গরম করছে বাবারে। এ দেখো চিনুমনিকে দেখো চুপটি করে বসে আছে, আমি এখানে এসেছি। আর আমার তুলসী গাছটা দেখো বন্ধুরা, এইখানে যে ডালটা একটু উঁচু হয়েছিল সেটাকে কেটে আবার ওই পাশে বসিয়ে দিয়েছি। এই যে এইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি, গাছটাও ধরে যাবে। লঙ্কা গাছটা তো একটু বাড়ছে, তেরে লম্বাই হচ্ছে, লঙ্কার চিহ্নমাত্র নেই। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়টা ভালোই কেটে যায়, কি সুন্দর। ওই দেখ কোথায় এসে বসলো, দেখো আমার পায়ের ওপর, কি সুন্দর এখানে ঘর। এই ঘর বলছি, এই যে গাড়ি যায়, রাস্তা দেখতে আমার খুব ভালো লাগে, লোকজন দেখতে ভালো লাগে। নিস্তব্ধ নির্ঝুম আমার একদম পছন্দ হয় না, বেশ একটু লোকজন দেখবো, গাড়ি যাচ্ছে, এই যে বাইক, অটো, সাইকেল, কত কি যাচ্ছে, খুব ভালো লাগে আমার। যাই হোক, এই গো ওদিকে পোস্তর বড়া বসিয়ে এসেছি বন্ধুরা, চলো গিয়ে দেখি বড়াটা হলো কিনা। দেখো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো, তেলটা একটু ঝরে গেছে, এবার এটাকে তুলে এইখানেই রেখে দেবো। চলো এবার ডালটাকে সাঁতলে, জল ফুটছে, এবার চাপাটা দিয়ে দিই। চিনুমনি দেখো এখানটা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। একটু আগে জানো তো কি জোরে জোরে নাক ডাকছিল, আর এখন দেখলে 7:45 বাজতে চললো। চাটা খেতে আজকে আমার খুব দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি। তোমাদের আজকে একটা জিনিস দেখাই, এই যে দেখো বেল ফুলের মালা আর বেল পাতা। মানে হয়েছেটা কি, যেহেতু আমার এখানে শিবলিঙ্গ নেই, তাই জন্য আমি এইভাবে মহাদেবকে স্মরণ করে ওইভাবেই আজকে সোমবারটা করেছি। কটা দিন যাক, তারপরে ঠিক করেছি যে আমি একটা শিবলিঙ্গ নিয়ে আসব, আর তখন খুব সুন্দরভাবে প্রতিদিন পুজো করব। আর এখন বাজে হচ্ছে দেখো 8টা বেজে গেছে। আজকে রাত্রিরে আমি বানাবো হচ্ছে লুচি, আর করে নেবো একটুখানি নিরামিষ আলুর দম। যেহেতু আজকে আমার সোমবার, তো ওই জন্য আজকে পুরো নিরামিষ। আর ওকে পাঠিয়েছি একটু চিনুমনির জন্য নিচে পেট শপ থেকে একটুখানি ওই রেডিমেড যে ফুডগুলো পাওয়া যায় ওগুলো আনতে।
কারণ আমি আজকে আর মাছ কিছুতে হাত দেবো। ওই জন্য ওকে বললাম তুমি একটু ওকে খেতে দিয়ে দেবো, ওইখান থেকে একটা প্যাকেট নিয়ে আসো। তো ও চলে গেছে ওখানে আনতে। তো এখন আমি আলুর দমে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এইবারে আলুর দমটাকে করে নেবো, তারপর বানাবো লুচি। এই দেখো আলুর দমে আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তাহলে এখন তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, একটুখানি ঠান্ডা হোক, পরে আসছি। আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো বন্ধুরা, এটা আমি আজকে নিরামিষ আলুর দম বানাবো। তো প্রথমে একটুখানি হলুদ দিয়ে, এইগুলো কিন্তু সেদ্ধ আলুগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, তোমাদের তো দেখালাম। এবার একটুখানি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো এই যে লঙ্কা, জিরে আর তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি হিং। যেহেতু নিরামিষ আলুর দম ওই জন্য একটু হিংটা দিতে হবে। একটু ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব একটুখানি, বেশ ভালো করে এইরকম কষিয়ে নিতে হবে মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো বেটে রেখেছি মিক্সিতে, এইটা। টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, সেই জন্য টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আবার কষিয়ে নিতে হবে। মশলা দেখো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ফেটানো দই। আঁচটা একদম কমিয়ে দইটা দিতে হবে। আলুর দম রেডি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। লাস্টের দিকে ভিডিওটা করতে করতে অফ হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা চলে গেছিলো ওই জন্য। তো এর মধ্যে আর কিছুই দিইনি, ওই দই দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে তারপরে একটুখানি যেই ফুটে গেল, এমনিতে তো আলুটা সেদ্ধই ছিল, যেই ফুটে গেল তারপরে একটুখানি ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম, ব্যাস এইটুকুই ছিল। এবার আমি এখানে ময়দাটা মেখে নেবো, নিয়ে একটু পরে, এখনো তো খাবার সময় হয়নি, গরম গরম লুচি আর আলুর দম। আর এদিকে চিনুমুনির জন্য নিয়ে আসা হয়েছে, দেখো দেখাচ্ছি, এই দেখো চিনুমুনির জন্য এইটা নিয়ে এসছে নিচ থেকে। ওকে খাবার সময় এইটা একটুখানি দেবো, পুরোটা না, হাফ দেবো, মানে ভাতের সাথে হাফ পোর্শন মিশিয়ে। বাজে হচ্ছে এই যে 9:30 বাজেনি, 9:25। তো চলো আমি ময়দাটা মেখে নিই, তারপরে লুচিগুলো ভেজে নেব। আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি, দেখা হবে আবার কালকে। চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।